আজকে খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আলুর একটি দুর্দান্ত চটপটা রেসিপি নিয়ে এসেছি, যেটা রাতে লুচির সাথে বা পরোটা বা রুটির সাথে জাস্ট দুর্দান্ত লাগে খেতে। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আলুর এই রেসিপিটি করতে আমি এখানে ছোট ছোট দেখে 7-8টা মতো আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আলুর খোলাগুলো খুব ভালো মতো কিন্তু আমাকে ছাড়িয়ে নিতে হবে। একটাই অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না, পুরো দেখার অনুরোধ রইল, না হলে কিন্তু এই দুর্দান্ত রেসিপিটা মিস করে যাবেন। দেখুন, আলুগুলো আমি কেটে নিচ্ছি এরকম মাঝখান দিয়ে স্লাইস করে, তারপরে এরকমভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন। সব কাটা আলু আমার কাটা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আলুগুলো আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা এতটাই দুর্দান্ত হয় খেতে আর বানানো এতটাই সহজ যে আপনারা সবাই তো খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এছাড়া ছোটো থেকে বড় সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে। আর এদিকে আমি বেশ খানিকটা চিনেবাদাম শুকনো খোলা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে সেটাকে আমি গুঁড়ো করে নেব। আর এদিকে কড়াইতে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ সর্ষের তেল, রিফাইন তেল। তার মধ্যে আধ ভাঙা দিলাম 1 চামচ মতো গোটা ধনে। এরপরে দিয়ে দেবো হচ্ছে আমি 1 চামচ মতো দিয়ে দেবো হচ্ছে আমি জিরে, সাদা জিরে। তারপরে দেবো হচ্ছে 1 চামচে অল্প একটু কালো সর্ষে, দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো মৌরি, গোটা মৌরি দেবো। আর এখানে আমি জুলিয়ান করে কেটে রাখা আদা দিয়ে দিলাম, একদম সরু সরু পাতলা পাতলা করে কেটে রাখা আদা দিলাম। আর দিলাম হচ্ছে 2টো কাঁচা লঙ্কা কুচি করে। এবার এই ফোড়নটা খুব ভালো মতো আমি কিন্তু ভাজা ভাজা করে নেব। ফোড়ন দিয়ে দেখবেন ভাজা ভাজা করতে করতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ফোড়ন থেকে। তো এই ফোড়নটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নেবো আমি। এটা একটু সময় নিয়ে ভাজা ভাজা করতে হবে, আর লক্ষ্য রাখতে হবে যাতে ফোড়নটা আমার কিন্তু পুড়ে না যায়। তাই ফোড়নটা একটু সময় নিয়ে এখানে দাঁড়িয়ে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করতে করতেই দেখবেন ফোড়নের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর দুর্দান্ত একটা গন্ধ আসবে। ঠিক এই সময় আমার কেটে রাখা সেদ্ধ আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। এর মধ্যে সেদ্ধ আলুটা দিয়ে ওপর থেকে অল্প একটু নুন দিয়ে দেবো। দিয়ে কিন্তু ভালো মতো আলুর সাথে ফোড়নটা আমাকে নাড়াচাড়া করে নিতে হবে। নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব। আর এই সময় আমি এটাকে কিন্তু কন্টিনিউয়াস নাড়াচাড়া করব। তারপর মিনিট 2-3-এর জন্য এটাকে ঢেকে রাখবো, যাতে আলুর মধ্যে নুনটা খুব ভালো মতো মিশে যায়। একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এটাকে আমি ঢেকে দেবো। মিনিট 3-4 পরে দেখুন আলুর সাথে মশলাটা খুব সুন্দরভাবে আমার মিশে গেছে, নুনটাও মিশে গেছে সুন্দরভাবে। আরও একটু কিছুক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু চাট মশলা দিলাম, এটা ছোটো চামচের 1/2 চামচ। দিয়ে দেবো হচ্ছে চিলি ফ্লেক্স। 2টো শুকনো লঙ্কা আমি একটু শুকনো খোলায় নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিলাম। এটা পুরো অপশনাল, চাইলে স্কিপ করতেই পারেন, যদি বাচ্চারা খায় স্কিপ করে যাবেন। আর গুঁড়ো মশলা আর কাঁচা লঙ্কা জায়গায় আপনারা গোলমরিচ দিতে পারেন। এবার দিয়ে দিলাম হচ্ছে আমচুর পাউডার। আমচুর পাউডারটা আমি ছোটো চামচের 1 চামচ দিয়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে গুঁড়ো করে রাখা বাদামটা। গুঁড়ো করে রাখা বাদামটা আমি পুরোটাই দিয়ে দেবো। গুঁড়ো করে রাখা বাদামটা দেওয়াতে এটা খেতে যা সুন্দর হয়েছিল, খাওয়ার সময় মুখে যখন বাদামগুলো পড়ছিল জাস্ট দুর্দান্ত লাগছিলো। বাদামের সাথে গোটা ধনে মৌরি ফোড়নগুলোও পড়ছিল, জাস্ট অসাধারণ লাগছিল খেতে। পুরো বাদামটা দেওয়ার পর খুব ভালো মতো কিন্তু এটা আমাকে বাদামের সাথে মিশিয়ে নিতে হবে আলুটাকে। এই মেশানোটা কিন্তু আমাকে একটু সময় নিয়ে করতে হবে। একটু সময় নিয়ে এই মেশানোটা আমি করে নিচ্ছি। দেখুন আমার মেশানোটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি খুব সামান্য কিন্তু একটু জল দেবো। তার আগে একটু ভালো মতো মিশিয়ে নেবো। কিছুক্ষণ মিশিয়ে আমি এটাকে রেখেছিলাম, হতে দিয়েছিলাম। তারপরে আমি আরেকবার এটাকে খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নিচ্ছি।
যাতে প্রত্যেকটা আলুর গায়ে বাদামটা কোট হয়ে যায়, তাই জন্য আমি খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি খুব সামান্য জল দেবো। জলের পরিমাণটা কিন্তু খুবই সামান্য হবে। ধরুন আমরা যে ছোটো চায়ের কাপগুলোতে চা খাই, সেই চায়ের কাপের পরিমাণটাই বলছি, হাফ কাপেরও একটু কম জলটা দিতে হবে আমাকে। তার আগে কিন্তু খুব ভালো মতো আমাকে সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা বাদাম আলুর গায়ে কোট হয়, যাতে ঠিকমতো একটু ভাজা ভাজাও হয়ে যায় বাদামগুলো। জলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। অবশ্যই লাস্টে একবার নুনটা চেক করে দেবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আমার এই চ্যানেলে আরও অনেক নতুন নতুন সহজ সহজ রেসিপি আছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। দেখুন আলুটা দিয়ে মিনিট 2-3 জন্য ঢেকে রেখেছিলাম আমি আবারও। এরপর দেখুন এটা একটু গামাখা গামাখা ব্যাপার হয়েছে, কিন্তু না, যতক্ষণ আমরা নাড়াবো ততক্ষণে দেখুন এটা পুরো শুকনো শুকনো হয়ে যাবে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম হচ্ছে বেশ খানিকটা ধনেপাতা। এখন তো শীতের ধনেপাতা দিলে ভালোই লাগে খেতে। আর দিয়ে দেবো হচ্ছে খুব অল্প করে আমি একটু কস্তুরি মেথি। ধনেপাতা আর কস্তুরি মেথিটা দিয়ে খুব ভালো মতো কিন্তু আমি এটাকে মিশিয়ে নেব। এর মধ্যে আমি আরও কিছু জিনিস দেবো। খুব ভালো মতো আগে ধনেপাতা আর কস্তুরি মেথিটা আমি মিশিয়ে নিই। আর কড়ার গায়ে আমার যেটুকু লেগে থাকবে সেটাকেও একটু তুলে ভালো মতো একসাথে কিন্তু আমাকে মিশিয়ে নিতে হবে। আলুর এই চটপটা রেসিপিটা বন্ধুরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। হাতে যদি সময় কম থাকে মাত্র 10 মিনিট লাগবে। আলুটা আগে থেকেই সেদ্ধ করে যদি রাখা থাকে তাহলে কিন্তু জাস্ট 10 মিনিটেই এটা রেডি হয়ে যায়। আর এটা খেতে এতটাই দুর্দান্ত হয় যে সবাই খুব ভালোবেসে খাবে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে তো বাচ্চারা ভীষণই পছন্দ করে, কারণ ম্যাগি মশলার আলাদাই একটা দুর্দান্ত টেস্ট আছে। ম্যাগি মশলা দিয়ে দিলাম বেশ খানিকটা। ম্যাগি মশলা দেওয়ার পর এটাকে আমাকে ভালো মতো ম্যাগি মশলাটা মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি আরও একটুখানি চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে দেবো হচ্ছে চিনি, খুব সামান্যই চিনি দেবো আমি এতে। যদি আপনারা চিনিটা পছন্দ না করেন স্কিপও করতে পারেন, কিন্তু চিনি দিলে কি হয় সমস্ত মশলাগুলো ব্যালেন্স হয়, নুন ঝাল মিষ্টি, তাই চিনিটা অল্প একটু দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আলুটা কিন্তু নাড়তে নাড়তে আমার কিন্তু বেশ খানিকটা কিন্তু আলুটা শুকিয়ে গেছে। তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে, এবং একটা লাইক বা একটা কমেন্ট আমাদের জন্য অনেক উৎসাহিত। ভালো লাগলে বন্ধুবান্ধব পরিবারের সাথে শেয়ার করবেন। তাহলে রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেল। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।